কুমিল্লায় কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগীর হত্যাকাণ্ডে নতুন অগ্রগতি দেখা দিয়েছে। এই ঘটনায় 4 জন সন্দেহভাজনকে আটক করেছে র্যাব। তবে এখনো স্পষ্ট নয় ঠিক কি ঘটেছিল তার সঙ্গে। রবিবার সন্ধ্যা 7:30টার দিকে জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে র্যাব 11 4 জনকে আটক করে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদের ভিত্তিতে অভিযান আরও জোরদার করা হয়েছে। র্যাব 11 এর কোম্পানি অধিনায়ক মেজর সাদমান ইবনে আলম জানান, শনিবার রাত থেকে শুরু হওয়া অভিযানে ধারাবাহিকভাবে এসব সন্দেহভাজনকে আটক করা হয়েছে এবং অভিযান এখনও অব্যাহত রয়েছে। পুরো ঘটনার বিস্তারিত জানতে সোমবার একটি প্রেস ব্রিফিং করার কথা রয়েছে। প্রায় 25 দিন আগে রিলিজ দিয়ে একাডেমিতে ট্রেনিং অবস্থায় ছিল এবং ট্রেনিংয়ের ক্লাস শেষে সে এই শুক্রবার রাত্রে এখানে এসে নামে। যেহেতু ওখানকার প্রশাসনের আন্ডারে ছিল, বাট এখানে যখন ঘটনা জানাজানি হয়েছে আমরা সঙ্গে সঙ্গে এখানে এসেছি এবং আমাদের যে প্রশাসনের সাথে আমরা পুলিশের সাথে আমি পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলেছি এবং তাদের দ্রুত ব্যবস্থা নিয়েছে এবং এটা একটা প্রপার ইনভেস্টিগেশন, কারণ তদন্ত ছাড়া তো এটা করা সম্ভব না। ইনশাআল্লাহ প্রপার ইনভেস্টিগেশনের সকল ব্যবস্থা করার আমরা ব্যবস্থা নিয়েছি এবং আমাদের সবসময় যোগাযোগ থাকবে। ইনশাআল্লাহ একটা প্রকৃত ঘটনা উদ্ঘাটন করার ক্ষেত্রে আমাদের সর্বোচ্চ সক্রিয় থাকবে। অন্যদিকে পুলিশও একাধিক টিম নিয়ে তদন্ত চালিয়ে যাচ্ছে। কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ওসি জানিয়েছেন, এই ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে এবং দ্রুত রহস্য উদ্ঘাটনের জন্য সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করা হচ্ছে। দক্ষিণ থানায় মামলা রুজু করা হয়েছে, আমরা তদন্ত করছি, বিষয়টি তদন্তাধীন রয়েছে। কুমিল্লা জেলা পুলিশের একাধিক টিম এই তদন্তের জন্য কাজ করে যাচ্ছে। আমরা তদন্তের জন্য সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি রহস্য উদ্ঘাটনের জন্য। তবে তদন্তের অগ্রগতির মাঝেও সবচেয়ে বড় প্রশ্নটি উঠে এসেছে নিহতের পরিবারের কাছ থেকে। নিহতের স্ত্রী উর্মিহীরা বলেন, তিনি শুধু তার স্বামীর রক্তাক্ত দেহ দেখছেন। চারপাশে নানা ধরনের কথা শোনা গেলেও তার একটাই প্রশ্ন, তার স্বামীর সঙ্গে আসলে কি ঘটেছিল। আমি আমার স্বামীর শুধু রক্তাক্ত শরীর দেখছি, বরফে শোয়ানো রয়েছে, আমি সেটাই দেখছি। এখন তার আন্দাজ করতেছে ঘুম থাকতে পারে, এখন অনেকে অনেক কিছু আন্দাজ করতেছে, রিপোর্টে কি আসবে, তদন্ত চলবে, অনেক কিছু ব্যাপার আছে। আমরা আসলে কিছুই বুঝতে পারতেছি না, কারণ তার বাসায় আসার কথা, আমি তার জন্য অপেক্ষা করতেছি। তার মা বাবার একটা সন্তান, আমার সন্তানের 1 বছর হয়নি, কালকে 1 বছর হবে। একই সঙ্গে নিহতের মা নীলিমা বৈরাগী ছেলের হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। 4:30 শেষ কথা হয়েছিল, তখন আমি বলছি বাবা কখন আসবা, সে বলতেছে যে আইতেছি, আইতেছি। তখন আমি বুঝলাম যে এই ভাষা আমার ছেলের না, আমার ছেলের একটা কিছু হয়েছে, অন্য লোকের হাতে ফোন চলে গেছে। আমি তখন আমার ফ্ল্যাটের বিল্ডিংয়ের লোকদের ডাকছি। নিহত বুলেট বৈরাগী ছিলেন কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগের সহকারী রাজস্ব কর্মকর্তা। তিনি কুমিল্লার বিবিরবাজার স্থলবন্দরে কর্মরত ছিলেন এবং পরিবার নিয়ে নগরের রাজগঞ্জ এলাকায় বসবাস করতেন। আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, এই হত্যাকাণ্ডের পেছনের কারণ উদ্ঘাটনে জোরালোভাবে কাজ চলছে। তবে প্রশ্ন রয়ে গেছে, এই হত্যার আসল রহস্য কী এবং কেনই বা প্রাণ হারাতে হলো এক সরকারি কর্মকর্তাকে।